এ অ্যান দি, যাকে আমরা আর্টিকেল হিসেবে চিনি। এই আর্টিকেল হলো ইংরেজি গ্রামারের একটি খুবই সহজ বিষয়। সহজ বিষয় হওয়ার পাশাপাশি এটি একটি বেশ গুরুত্বপূর্ণ বিষয়ও। কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা এই এ অ্যান দি এটা ইউজ করে বিভিন্ন বাক্য বলে থাকি বা তৈরি করে থাকি। তো এই এ অ্যান দি কখন কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, সে ব্যবহারগুলো এখন পরপর দেখব। প্রথমে দেখব কিভাবে ইউজ করব। আমরা একটা বাক্যে বা একটা সেন্টেন্সে কিভাবে ইউজ করব। দেখো, ওয়ার্ডস বিগিনিং উইথ এ কনসোনেন্ট সাউন্ড, মানে যে সকল শব্দ কনসোনেন্ট দিয়ে স্টার্ট হবে বা যার উচ্চারণগত শব্দটা হবে কনসোনেন্ট, তাকে আমরা বলবো কনসোনেন্ট সাউন্ড। আর এইরকম অর্ডের আগে বা পূর্বে বসবে এই এ, যেমন এ বয়, এ ক্যাট, এ পেন। এখন দেখো, ইউনিফর্ম। এখন যে ইউ রয়েছে এখানে, ইউটা কিন্তু অ্যাকচুয়ালি ভাওয়েল। আমরা জানি ভাওয়েল 5 প্রকার: এ, ই, আই, ও, ইউ। তা সত্ত্বেও এখানে কেন ইউজ করা হয়েছে? পাশে দেখো, এখানে উচ্চারণ লেখা আছে ইউনিফর্ম। এখানে যে ইউনিফর্মের উচ্চারণ, সেটা হবে কি কনসোনেন্ট সাউন্ড। সেই ক্ষেত্রে এবং সেই জন্যই এখানে ইউজ করা হয়েছে। তো শুধু কোনো ওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা যে সেটা ভাওয়েল দিয়ে স্টার্ট করা হয়েছে, তার মানে সেখানে যে অ্যান বসবে, বা কোনো একটা বাক্য কনসোনেন্ট দিয়ে স্টার্ট হয়েছে, এর মানে যে সেখানে বসবে, সেটা হবে না। অ্যাকচুয়ালি এগুলো ডিপেন্ড করে অনেকটাই সাউন্ডের ওপর, যে আমরা যে ওয়ার্ডটা উচ্চারণ করছি সেটা উচ্চারণগত শব্দটা বা সাউন্ডটা কীরকম, সেটার উপর ডিপেন্ড করে হবে তার আগে কি বসবে, বা অ্যান। যেমন এ ইউরোপিয়ান কান্ট্রি, আবার জানি আমরা একটা ভাওয়েল, তা সত্ত্বেও এখানে হয়েছে, কারণ ইউরোপিয়ান। এখানে স্পেলিংটা দেওয়া আছে, দেখো ভেঙে দেওয়া আছে ইউরোপিয়ান। উচ্চারণটা কেমন হচ্ছে? তো এই সকল শব্দের আগে বসবে এ। এরপর দেখো অ্যান্ড। আমরা অ্যান্ড কখন কখন ইউজ করব? ওয়ার্ডস বিগিনিং উইথ এ ভাওয়েল সাউন্ড, মানে যে সকল শব্দগুলো ভাওয়েল দিয়ে বা যার উচ্চারণ হবে ভাওয়েল সাউন্ড। যেমন অ্যান অ্যাপেল, অ্যান এগ, অ্যান আওয়ার। আমরা জানি এইচ হচ্ছে একটা কনসোনেন্ট, তা সত্ত্বেও এখানে অ্যান ইউজ করা হয়েছে, কারণ আওয়ারের যে উচ্চারণ সেখানে এইচ থাকে সাইলেন্ট। যেমন এইচ আছে কিন্তু উচ্চারণ হয়নি, এখানে কি হচ্ছে আওয়ার, আওয়ার। তাই এখানে অ্যান্ড ইউজ করা হয়েছে। যখন উচ্চারণ করছি আমরা আওয়ার, তখন কিন্তু ভাওয়েল সাউন্ড আসছে, সেই জন্য এখানে অ্যান্ড ইউজ করা হয়েছে। যেমন অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান। অনেকজন এখানে একটা ভুল করে, অনেক ছাত্র এটাকে হনেস্ট বলে উচ্চারণ করে, কিন্তু অ্যাকচুয়ালি এর যে উচ্চারণ সেটা হনেস্ট হবে না, এটা হবে অনেস্ট, অনেস্ট ম্যান। অ্যান আমব্রেলা, এই যে শব্দগুলো পেলাম, এগুলো কনসোনেন্ট দিয়ে স্টার্ট হলেও কিন্তু এর যে উচ্চারণ সেটা ভাওয়েল সাউন্ড আসছে এখানে, সেই জন্যে এগুলোর আগে কি বসবে, অ্যান। এরপর দেখবো দি। এটা আমরা কখন ইউজ করে থাকি? এই যেটা আমি দি বললাম, এটাকে আমরা দুই রকমভাবে ইউজ করে থাকি, দি বা দা। এই দি বা দা ইউজ করারও দুটো উপায় আছে। কখন এটাকে আমরা দি বলবো, কখন এটাকে দা বলবো, এটা কোনো এক সময় পরে এটা নিয়ে আলোচনা হবে, আলোচনা করব। দেখো, used when we talk about a particular person, place or things already known or mentioned, মানে হয়তো কোনো কিছুকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, বা আমি কোনো কিছু চিনি সেটাকেই বলা হচ্ছে, যেটা কিছু বিশেষ, যেটা পৃথিবীতে একটাই আছে, বা কাউকে সম্মান দেওয়া হচ্ছে, বা কোনো একটা নির্দিষ্ট একটা পার্টিকুলার জায়গাকে বলা হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে দা বসবে। যেমন দ্য সান, দ্য মুন, দ্য তাজমহল। আরো কিছু এক্সাম্পল দেখবো যে এগুলো সেন্টেন্সে আরো কি কি রকম ভাবে ইউজ হয়ে থাকে। দেখো, প্রথমে দেখবো আর অ্যান এর ইউজ বিফোর এ সিঙ্গুলার কাউন্টেবল নাম্বার, মানে যেগুলো গণনা করা যায় সেই সমস্ত জিনিসের ক্ষেত্রে কি বসে, বসে বা অ্যান বসে। এ বয় অ্যান অরেঞ্জ, আগেই বলেছি, বসবে কনসোনেন্ট বা কনসোনেন্ট সাউন্ডের আগে, আর অ্যান বসবে ভাওয়েল বা ভাওয়েল সাউন্ডের আগে। ঠিক আছে? টু মিন ওয়ান, কোনো কিছু একটা বোঝাতেও কিন্তু এখানে ইউজ করা হয়। এক্সাম্পল দেখো, আই হ্যাভ এ ব্রাদার, আমার একটি ভাই রয়েছে। দেখো এখানে ইকুয়াল টুতে লেখা আছে ওয়ান ব্রাদার, মানে কি একটা ভাই। বিফোর নেম অর প্রফেশন, মানে কোনো পেশা বা নামের আগে কি বসে, বসে। এক্সাম্পল, সি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। বিফোর এ সিঙ্গুলার নাউন ইউজ টু রিপ্রেজেন্ট এ হোলি ক্লাস, মানে কোনো একটা শ্রেণীর সমস্ত প্রাণীকে বা বস্তুকে বোঝাতে বা অ্যান ইউজ হয়ে থাকে। যেমন এ কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল, মানে গরু একটি উপকারী পশু। এখন একটা গরু উপকারী আর বাদ বাকি বেকার, তা তো হয় না, সব গরুই উপকারী আমাদের কাছে, তাই না? তো সেখানেই একটা পুরো একটা কি বলবো,
পুরো একটা অ্যানিম্যালের জাতিকে বোঝাতে এখানে এ ইউজ করা হয়েছে। এরপর ইন সার্টেন এক্সপ্রেশন অফ কোয়ালিটি, মানে হঠাৎ অনুভব হওয়া কোনো গুণ বা কোনো আবেগ, যেমন এ ফিউ, এ লিটল, এ গ্রেট ডিল, এ লট অফ। নেক্সট ইন এক্সক্লেমেশন, হোয়াট এ বিউটিফুল ডে, কি সুন্দর একটা দিন। তারপর দেখবো দার ইউজ, দা কিভাবে ইউজ করে থাকি বা দি। হোয়েন সামথিং ইজ ইউনিক, মানে কোনো বিশেষ কিছু, দ্য সান, দ্য আর্থ, দ্য স্কাই। হোয়েন সামথিং ইজ অলরেডি মেনশনড, মানে কোনো কিছু যেটা আগেই উল্লেখ করা রয়েছে, যেমন আই শ এ ডগ, দ্য ডগ ওয়াজ বার্কিং। এখানে কোন ডগটার কথা বলা হচ্ছে? যে কুকুরটাকে আগে দেখেছি আমি। আই শ এ ডগ, দ্য ডগ ওয়াজ বার্কিং। যে কুকুরটাকে আমি দেখেছি বা দেখলাম, যে কুকুরটা কি করছে? ঘেউ ঘেউ করছে বা ডাকছে। বিফোর সুপারলেটিভ ডিগ্রি, দ্য বেস্ট স্টুডেন্ট, দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার, মানে কোনো কিছুকে সুপিরিয়র মানে বড় করে দেখানোর জন্য এখানে দা ইউজ করা হয়। বিফোর অর্ডিনাল নাম্বার, দ্য ফার্স্ট চ্যাপ্টার, দ্য সেকেন্ড ফ্লোর। বিফোর নেম অফ রিভার, সিজ, ওশন, মাউন্টেন, রেঞ্জ, নিউজ পেপার্স অ্যান্ড হোলি বুকস, মানে পর্বত, নদী, সমুদ্র, ধর্মগ্রন্থ, এই সমস্ত জিনিসের আগেও আমরা দা ইউজ করে থাকি। যেমন দ্য গঙ্গা, দ্য হিমালয়াস, দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য কুরআন, এই সমস্ত বিশেষ কিছুর আগে আমরাও দা ইউজ করে থাকি। বহু বচনযুক্ত দেশের নামের আগে, যেমন দ্য ইউনাইটেড স্টেটস, দ্য ইউনাইটেড কিংডম, দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া। তারপর দেখো কিছু বাদ্যযন্ত্রের আগে, মানে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালেই তুমি দা ইউজ করতে পারো। যে কোনো স্মৃতিসৌধর আগে তুমি দা ইউজ করতে পারো, বা অ্যাডজেক্টিভ যেগুলো নাউন হিসেবে ইউজ করা হয়েছে সেক্ষেত্রেও তুমি দা ইউজ করতে পারো, বা কোনো আবিষ্কারের কথা উল্লেখ থাকলেও তুমি এখানে দা ইউজ করতে পারো। যেমন হু ইনভেন্টেড দ্য টেলিফোন, টেলিফোনের আবিষ্কর্তা কে, তাই তো? তো এই সমস্ত ক্ষেত্রে আমরা এ অ্যান্ড দি ইউজ করে থাকি। এর আরও অনেক ইউজ রয়েছে, যেটা আমার পরে আবার কোনো এক ভিডিওতে দেখব।